3:30, তখন থেকে আমার হেঁটে যাচ্ছে। মানে তাকিয়ে রয়েছি, ইভেন আমি কাউকে ডাকতে পারছি না, কাউকে কিছু বলতে পারছি না। আজকে তোমাদের সাথে কোনো ট্রাভেল ব্লগ নয়, কোনো লাইফস্টাইল ব্লগ নয়, শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া কিছু মাস আগের একটা স্টোরি। অবশ্যই সেটা হন্টেড স্টোরি। আই হোপ তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝে গেছো। তো যাই হোক, বেশি কথা না বলে লেটস স্টার্ট। যে আমি এখন কিন্তু রিসেন্ট প্রচুর ট্রাভেল করে থাকি শিলিগুড়িতে থাকার সূত্রে। তো এইরকমই একটা দিনের ঘটনা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। আমি একদিন হঠাৎ করে প্ল্যান করি যে আমরা দার্জিলিংয়ে কোথাও একটা স্টে করে যাবো। তো যাই হোক, আমরা যেমন বলা তেমন কাজ, আমরা বেরিয়ে গিয়েছিলাম দার্জিলিংয়ে ট্রাভেলের উদ্দেশ্যে। অবশ্যই বাইক রাইড করি। আর তোমরা তো অনেকেই এতদিন দেখে আমার চ্যানেল বুঝে গেছো, যারা রেগুলার ভিউয়ার্স, যে আমি কিন্তু প্রতি সানডেই কোথাও না কোথাও যাই। তো এইরকমই একটা সানডেতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বেসিক্যালি আমাদের কিন্তু খুব একটা প্ল্যানিং ছিল না যে আমরা স্টে করব। তাই আগে থেকে আমরা কোনো স্টে বা কোনো কিছু আগে থেকে কিন্তু নিইনি। তো ওখানে যাওয়ার পর আমরা ডিসাইড করি যে ওখানে কিছু প্রোগ্রামস চলছিল। তো দেন আমরা ভাবি যে ওখানে তাহলে বেশ কিছু জায়গা আমরা ঘুরে দেখবো। তো তার জন্য আজকের দিনটা স্টে করে যাই। তো সেই কারণে আমরা ম্যালে অবশ্যই কোনো রিসর্ট পাইনি। কারণ ম্যালে একটু এক্সপেন্সিভও হয়, আর তার থেকেও বড় কথা, ম্যালে যদি বুকিং করতে হয় অন সিজন থাকলে বুকিং করাটা অনেকটা চাপ হয়ে যায় আগে থেকে প্ল্যানিং না থাকলে। তো আমরা যেহেতু সাডেন গিয়েছিলাম, হঠাৎ গিয়েই বুকিং করেছিলাম, তাই আমাদের ম্যালের থেকে বেশ খানিকটা নিচের দিকে একটু নিতে হয় একটা হোটেল। তো সেই হোটেলে আমার সাথে বেশ কিছু ঘটনা ঘটে, অ্যান্ড সেই ঘটনাগুলোই আজকে তোমাদেরকে এই এপিসোডে জানাবো। আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোরে মোটামুটি 10টা 10:30 নাগাদ। তারপর ওখানে আমাদের চেক ইন টাইম ছিল 11টা থেকে। তো আমরা মোটামুটি লাগেজটাকে একটা জায়গায় রেখে তখন ওদের ক্লিনিং চলছিল। তো তখন আমরা ডিসাইড করতে পারিনি যে কোন দিন দেবে বা না দেবে, সেরকম কিছু আমরা দেখিনি। জাস্ট আমরা তাদেরকে বললাম যে আমরা একটু ওয়াশরুমটা খানিকটা টাইম একটু ইউজ করে দেন আমরা বেরিয়ে যাচ্ছি, আপনারা ক্লিন করে দিন, অসুবিধা নেই। তারপরে আমরা একটু সাইট সিন করে এসে আমরা রুমে ঢুকে যাবো। তো যাই হোক, সাইট সিন করতে আমরা অবভিয়াসলি আমাদের ওয়াশরুম মানে কাজ করে নেওয়ার পর আমরা চলে যাই সাইট সিনের জন্য। সাইট সিন করি, ম্যাল রোডে ঘুরি। ম্যাল রোডেই মোটামুটি খাবার টাবার আমরা দুপুরে সেরে ফেলি। দেন ওখানে আশপাশে যে সমস্ত দোকান বাজার রয়েছে সেগুলোতে আমরা গিয়ে খানিকটা টাইম স্পেন্ড করি। মোটামুটি ওখান থেকে আমাদের ফিরতে ফিরতে আবার রুমে আমাদের বেজে যায় 8টা, 7:30 8টা। এর মাঝে অবশ্য আরেকটা কথা তোমাদের জানানো হয়নি। সেটা হলো, যখন আমরা ঢুকেছিলাম ওই হোটেলে ঢোকার পর থেকেই আমার কেমন একটা ডিজিনেস লাগছিল, ভালো লাগছিল না। তো আমি তখন ডিসাইড মানে যতটুকু আমার মনে হয়েছিল যে প্রবাবলি হয়তো এতটা ট্রাভেল করে এসেছি, হয়তো শরীর ভালো নেই বা উইক রয়েছে, সেই কারণে এটা হচ্ছে। কারণ অনেক সময় হয় কি যে একটু গরম এরিয়া থেকে, আর শিলিগুড়ি নো ডাউট গরম এরিয়া, তো ওখান থেকে যখন আমরা পাহাড়ে উঠি খুব স্পিডে চালিয়ে উঠলেও একটা ব্যাপার থাকে যে এরকম আমাদের ওয়েদার বা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের জন্য এরকম ডিজিনেস একটু লাগে। তো ওটা আমার একটা টাইম পরে কিন্তু ঠিক হয়ে যায়, আস্তে আস্তে যখন ওই অ্যাটমসফিয়ারের সাথে মোটামুটি ঠিক হয়ে যায়, তো মোটামুটি আর প্রবলেম হয় না সেটা। তো এরকমই ভেবেছি, কিন্তু রুমে ঢোকার পর থেকেই মোটামুটি আমরা হোটেলটা যখন চেক ইন করেছি, যখন আমাদের রুম অবধি আমাদের নিয়ে গিয়ে ওয়াশরুমটা ইউজ করতে দিয়েছিল ক্লিনিংয়ের আগে, তো তখন থেকেই আমি আমার হাজব্যান্ডকে বারবার বলছি যে দেখো, আজকে না থাকলেই কি নয়, সেরকম হলে শিলিগুড়ি থেকে আমাদের দার্জিলিংয়ের ডিস্টেন্সটা খুব একটা দূর না, তাহলে সেরকম হলে একটু তাড়াতাড়ি আমরা বিকেলবেলা চলে যাবো, বেরিয়ে যাবো। তো আমার হাজব্যান্ড বলছে না, এত দূর যখন এসছি এতদিন পর একটু থেকেই যাই। তো যাই হোক, আর ওখানে প্রোগ্রামও চলছিল, আর ম্যালটা অনেক দিন ধরে আমরা যাওয়া যাওয়া করছিলাম, তো যাওয়া হয়ে উঠছিল না, সেই কারণেই আমরা গিয়ে ওখানে স্টে করি কিছুক্ষণ। তো যাই হোক, তো ঠিক আছে, ইটস ওকে। বাট ওখানে ঢোকার পর থেকে না আমার সাথে আমার হাজব্যান্ডের ছোটোখাটো ম্যাটার নিয়ে প্রচণ্ড ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, কথা কাটাকাটি হয়ে যাচ্ছে। ইন জেনারেলি এগুলো হয় না, আর হলেও এগুলো ঠিকও হয়ে যায়। তো এই প্রবলেমসগুলো আমাদের কিন্তু প্রায়ই হচ্ছিল ওখানে ঢোকার পর থেকে রুমটায়। তো যাই হোক, বাট রুমটা কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর ছিল, ওখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা ভীষণ সুন্দর লাগছিল জানলা থেকে। তো এগুলো কিন্তু ওভারঅল ভালোই ছিল, এমন বলবো না যে খুব খারাপ, কাঠের রুম ছিল, বেশ সুন্দর। তো যাই হোক, এবার আমরা সাইট সিন করতে যেহেতু বেরিয়ে যাই, অত আর এইসব কান ঠান দিইনি, মাথা দিইনি। তো যাই হোক, বাইরে গিয়ে আমরা একটু ভালো করে ঘুরি টুরি, খাওয়া দাওয়া করি, নিজেরা নিজেদের মতন টাইম স্পেন্ড করি, ফটোস ভিডিওস টুরি। বাইরে কিন্তু একদম ওকে, সমস্ত কিছু আমাদের মানে যা নিজেদের মধ্যে কোনো যে ঝামেলা হয়েছে কিছুক্ষণ আগে অবধি, সেগুলো কিন্তু কোনো কিছুই নেই। তো তারপরে যখন আমরা সন্ধেবেলায় আবার আসি, মানে একদম রুমে ঢুকি একেবারে। তো রুমে ঢোকার পরে আমরা খাবার দাবার অর্ডার করে
আমি একটা জিনিস বারবার নোটিস করছিলাম যে রুমটাতে যখন যে মোমেন্টটাতে আমি একা থাকছিলাম, হয়তো হাজব্যান্ড আবার বাথরুম ইউজ করতে গেছে বা হয়তো অন্য কোথাও হয়তো খাবার অর্ডার করার জন্য নিচে গেছে বা কিছু ইস্যু হয়েছে সে কারণে নিচে গেছে। তো তখন আমি বুঝতে পারছিলাম যে রুমটায় ঢোকার পর থেকে একটা কোনো ডিফারেন্ট একটা হালকা মানে একটা হয় না অনেক দিন ধরে ঘর বন্ধ থাকলে কিরকম একটা সোদা টাইপের গন্ধ। তো যাই হোক আমি রুম ক্লিনারকে বলে দিয়েছিলাম যে রুমে একটু রুম ফ্রেশনার মেরে দিতে। তো যাই হোক এগুলো সবই কিন্তু করে দিয়েছিলেন, কিন্তু তাও মানে এতক্ষণ পর রুম ক্লিনিংয়ের পরেও যে আমরা ঢুকলাম একটা সুন্দর স্মেলিং বা কিছু খুব হালকা একটা স্মেল আসছে, বাট তাও যেন কোথাও একটা গিয়ে মনে হচ্ছে একটু শেডি টাইপের এমনি টাইপের একটা ফিলিং হচ্ছে। তো এবার আমি আমার হাজব্যান্ডকে না বারবার বলছি যে আমার না খুব একটা ভালো লাগছে না রুমের ভেতর, বাট ও না কিছুতেই এগুলো বিলিভ করতে পারছে না। আর ও বারবার ওকে কিছু বললে না ও বারবার আমাকে বলে এটাই যে তোমার এগুলো মনের ভুল, তুমি অনেক স্টোরিজ দেখো, তুমি অনেক মানে স্পিরিচুয়াল বা প্যারানর্মাল এই সমস্ত ম্যাটার নিয়ে বেশি থাকো বলে তোমার মনে হয় এগুলো। তো যাই হোক আমি না যে আর ফালতু আমি আর গসিপে গেলাম না এই ব্যাপার নিয়ে, আমরা নিজেদের মতন একটু মুভিজ দেখলাম, এই করলাম সে করলাম, নিয়ে ঘুমিয়ে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। দেন প্রথম রাতটা আমার খানিকটা ঘুম চলে এসেছিলো, অ্যান্ড হয়তো কিন্তু ঘুমটা খুবই হালকা এসছে, এমন নয় বলবো যে বিশাল একটা ঘুম পাচ্ছে বা কিছু পাচ্ছে সেরকম নয়। আর যে টাইমগুলোতে স্পেশালি ধরো আমি একা থাকছি, মানে ও ধরো বাথরুম যাচ্ছে কি বাইরে যাচ্ছে, তখন না আমি পুরো মেসেজ করতে পারছিলাম যে কেউ না কেউ রুমে একটা আছে। এটা আমি মেসেজ করতে পারছিলাম যে আমরা দুজন ছাড়াও কেউ আছে। এবার রাত্রেবেলা থেকে যে প্রবলেমসগুলো আমার সাথে হয় সেটা হলো ঘুমিয়ে তো গিয়েছি মোটামুটি 12টা 2টো 12টার সময় আমরা 12:30-12টায় ঘুমিয়েছি। মোটামুটি 2টো অবধি হার্ডলি আমার ঘুমটা ঠিকঠাকভাবে হয়েছে, 1:30-2টো অবধি। তারপরে না সাডেনলি একে তো ভুলভাল স্বপ্ন প্রচুর দেখেছি, মানে যতটুকু টাইম ঘুমিয়েছি খুব বাজে স্বপ্ন, মানে খুবই ক্রিপি টাইপের স্বপ্ন। আর যেন মনে হচ্ছে কেউ গলা টিপে মারছে। ইভেন আমি এটাও মানে স্বপ্নে দেখেছি লিটারেলি যে আমি যে বেডটায় শুয়েছিলাম বেডটা অনেক কিং সাইজের বেড ছিল প্রচুর। আর মানে সেই রাজা রাজত্বকালের যে সমস্ত বেডগুলো হয় অমনি টাইপের বেড ছিল। আর যেন মনে হচ্ছে যে ওই বেডটার পেছন দিকটাতে মানে বেডটার যে আহ, হেলান্দি যেগুলোতে ওইটাতে কেউ যেন মনে হচ্ছে কেউ বসে রয়েছে ঠিক আমার মাথার উপরটাতে। অ্যান্ড এই টাইপের আমি কিছু কিছু মানে স্বপ্ন দেখছি, যেটা আমার যতটা এখনো অবধি মনে পড়ে, যদিও স্বপ্ন খুব একটা মনে থাকে না, বাট স্টিল যতটুকু মনে আছে সেটাই বলছি। এবার এটা হচ্ছে তারপরে আমি আবার ঘুম থেকে উঠেছি একটু জল টল খেয়ে, তখন দেখছি হালকা রুমে একটা আলো আঁধারির একটা সাইডে জানলার পাশে লাইটস দেখা যাচ্ছে, বাইরের লাইটস। আর আর একটা সাইড যে দিকটাতে টিভি ছিল রুমের, টিভিটার সাইডটা পুরো অন্ধকার, একদম মিশমিশে অন্ধকার, মানে রুমে যে একটা লাইট জ্বলছে সেটার যে একটা হালকা ব্যাপার সেটাও নেই, মানে সেই আইসোলিং ব্যাপারটাও নেই। আর দেখবেন যখন মানে ঘুমাই আমরা একটা টাইম পর লাইট অফ হয়ে যাওয়ার পর একটু কিছুক্ষণ আমাদের একটু আনইজি লাগে যে অন্ধকার অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না, বাট একটা টাইম পর না একটা সার্টেন টাইম পর দেখবে সেটা কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু আইসুদিংয়ের মধ্যে একটা চলে আসে। তো এরপর যেটা হয় আমি আবার চেষ্টা করি ঘুমিয়ে যাওয়ার, যে এত তাড়াতাড়ি ফট করে ঘুমটা লেগেছে বাট তারপরে উঠে গিয়েছি, মাথাটা টিকটিক করছে, একটু শুয়ে পড়ি। আবার আমি চিপকে শুয়ে যাওয়ার চেষ্টা করেছি, নিজেকে জোর করে চেষ্টা করেছি ঘুমানো। তো এবার যাই হোক কী আর করবো, এবার বাথরুমে উঠতে হবে। বাথরুমে ওঠার জন্য আমি হাজব্যান্ডকে ডেকেছি, হাজব্যান্ড বললো একদম বাথরুমে মানে অ্যাটাচ বাথরুম ছিল রুমের সাথে। তো হাজব্যান্ড বললো ঠিক আছে যদি খুব ভয় লাগে তাহলে দরজাটা হালকা একটু খুলে রাখো, কোনো সমস্যা নেই, দেন আবার শুয়ে পড়ো এসে। এবার ও দেখছি খুব মানে একদম জোরালো ঘুমে আর কি ঘুমাচ্ছে, যেটা ওকে সেকেন্ড টাইম আমি যখন উঠেছি তখন ওকে আর না আমার ডাকতে ইচ্ছা করেনি। তো আমি নিজে থেকে উঠেছি, উঠে বাথরুমের কাজ কমপ্লিট করে দেন আবার আমি শুয়ে পড়েছি। বাট চেষ্টা করছি ঘুমানোর, ঘুম আসছে না, একবার এদিক ওদিক করছি, ফোন ঘেঁটে দেখলাম মোটামুটি 2:30 বাজে। তারপরে ঠিক মোটামুটি 40 2:30, হ্যাঁ 2:40 এমনি বাজবে, তখন আমার ঘুমটা একটু একটু করে লাগছে, বুঝতে পারছি ভোরের দিকে যে ঘুমটা হয় সেই টায়ার্ডনেস থেকে ওই ঘুমটা হালকা হালকা যে শুরু হচ্ছে। আর তখন আমি পুরো ফিল করতে পারছি যে ঠিক যে রুমটার সামনের দিকটার আলো পড়ছিল তার অপোজিট দিকটাতে, বিশেষ করে যেখানটাতে টিভি ছিল, আমি যেটা তোমাদের বললাম টিভি ছিল, তো ওই টিভি রুমটাতে দেখছি ওই স্পেসটা মানে একদম কেউ একটা হেঁটে যাচ্ছে, জাস্ট কেউ একটা হালকা করে হেঁটে যাচ্ছে। ওখানে একটা চেয়ার ছিল, যার মনে হলো কেউ একজন বসলো কিছুক্ষণ, দেন তারপরে আবার উঠলো ঠিক 3:30, তখন দেখলাম আবার উঠছে। আর আমি কনস্ট্যান্ট আমি তাকিয়ে রয়েছি, ইভেন আমি কাউকে ডাকতে পারছি না, কাউকে কিছু বলতে পারছি না। একবার যখন মোটামুটি 3:30 এরকম বাজে, তখন আমি না আমার হাজব্যান্ডকে জোরে চিল্লেছি যে তুমি উঠবে। এবার এর আগেও তো একবার আমি ডাকার চেষ্টা করেছি, বাট ওর ওঠেনি, ঠিক আছে। তারপরে আমি খুব জোরে ওকে চিল্লেছি যে এরকম ব্যাপার কিছু হয়েছে, তো ওঠো প্লিজ।
তো ও তো সেই আমাকে বলছে ভুলভাল সব ভিডিওস দেখো, এই দেখো সেই দেখো, একই ঘরের মধ্যে তাহলে কিছু হলে তো আমারও তো, আমি তো ওই কিছু দেখতে পাচ্ছি না। এবার ওকে না আমি কিছু বোঝাতে পারছি না যে কিছু তো মানে সামথিং ইজ দেয়ার ভাই, বাট কি কি জিনিসটা অ্যাকচুয়ালি সেটা আমি কিছুটাকে ডিসাইড করতে পারছি না যে ওটা কী। এবার তারপরে না যখন লাইটস চালাচ্ছি, বারবার করে লাইটস চালাচ্ছি, এবার 3:30 বেজে গেছে, অলরেডি ভোর হয়ে গেছে, আমরা আবার বেরোবো। এবার স্বাভাবিক একটা জিনিস খুব সত্যি যে যারা বাইক চালায় না তারা যদি রাত্রে একটু ঘুমাতে না পারে, একটু রেস্ট না পায়, সকালবেলা থেকে ওইরকম পাহাড়ি রাস্তায় বাইক চালানো আবার খুবই রিস্কি হয়ে যায়। তো এবার আমি ওকে বারবার বলছি ঠিক আছে, ও যখন বুঝতেই পারছে না তাহলে ঘুমিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও, আমি পরে দেখছি কী করা যায়। হয়তো আমার মনে ভুল, কিন্তু আমি এটুকু পুরোপুরি মানে বুঝতে পেরেছিলাম যে এগুলো আমার কখনোই মনে ভুল হতে পারে না। এটা যেটা আমি দেখলাম সেটা দুবার দেখেছি, তাই একবার দেখলেও আমি সেটাকে মেনে নিতে পারতাম যে মনের ভুল বলে, বাট স্টিল আমি ওটাকে মনের ভুল বলে কখনোই মেনে নিতে পারছিলাম না। অ্যান্ড রুমটাতে যখন চেক ইন করেছিলাম আমি তখন থেকেই ফিল করতে পারছিলাম যে ডিফারেন্ট কিছু হচ্ছিল, শরীর একটা অসুস্থ লাগছিল, ডিজিনেস লাগছিল, একটু বমি 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 টাইপস লাগছিল। ঠিক আছে, এবার ও বারবার আমাকে একটাই কথা বলছিল, তুমি হয়তো এতটা জার্নি করে এসছো বা এতটা ওয়েদার ফ্ল্যাকচুয়েট করেছে, আমার যেমন টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করলে অনেক সময় হয়, কিন্তু এতটাও কখনো এর আগে ফিল করিনি। তো এটাই ছিল মেইন ঘটনা। তো যেটার পর থেকে আমি এখনও যখন কোথাও বাইরে স্টে করি, আমি আগে খুব ভালো করে রিভিউজ পড়ি হোটেলের, দেন তারপরে ঢুকি, আদারওয়াইজ আমি খুব একটা ঢুকি না। এবার দেখো কোথাও যদি কিছু থেকেও থাকে, সত্যি কথা বলতে এগুলো জানা খুবই ইম্পসিবল হয়ে যায়। কিন্তু ট্রাস্ট মি, এই ঘটনার পর থেকে আমি ভীষণ ভয় পেয়েছিলাম। অ্যান্ড এখনও যদি কখন রিসেন্ট গিয়ে আমাকে দার্জিলিংয়ে স্টে করতে হয় কোনো কারণে, তাহলে আমি অনেক ভেবেচিন্তে আর কি রুম নিয়ে থাকি। তো এই ঘটনাটা আমার মানে খুবই ক্রিপি একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। অ্যান্ড বাড়ি ফেরার পরেও আমি খুব অবাক হয়েছিলাম যে কী এমন দেখছিলাম যে কারণে এরকম হচ্ছিলো। অ্যান্ড ওইখান থেকে বেরিয়ে আসার পর বলতে পারো এই ছোটোখাটো ম্যাটার নিয়ে ঝগড়া বা কোনো একটা ভুল ধারণা, ওর সাথে মানে কিছু একটা ব্যাপার নিয়ে লেগে যাওয়া বা একটু কথায় কথায় আমি নিজে রেগে যাওয়া, ভায়োলেন্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একদমই ছিল না। বাট ওইখানে যতক্ষণ আমি রুমটাতে ছিলাম, একটু কথা বলছে তাতেই আমার মানে প্রচণ্ড রেগে যাচ্ছি, ভায়োলেন্ট হয়ে যাচ্ছি, খেতে ইচ্ছা করছে না, যাই খাচ্ছি কেমন একটা লাগছে। তো এই ব্যাপারগুলো কিন্তু আমার সাথে খুব বড়সড়ভাবে ফেস করেছিল। এর আগেও আমি যখন কার্সিয়াং গিয়েছিলাম ডাউহিলে, তখনও একটা খুব বাজে এক্সপিরিয়েন্স করেছিলাম ডাউহিল ফরেস্টে। অ্যান্ড সেটার ভিডিওসও অবশ্যই আমি দিয়ে রেখেছি আমার ডেসক্রিপশন বক্সে, তাই অবশ্যই যদি চাও শুনতে অবশ্যই গিয়ে চেক আউট করো। আর এই টাইপের কখনো যদি কোনো জায়গায় গিয়ে হোটেলস নাও, তাহলে একটু রিভিউসগুলো পড়ে হোটেলস নেবে, কারণ অনেক বেটার। আর আমি এখানে হোটেলের নাম একদমই নিলাম না, বিকজ তাদেরও একটা বিজনেস থাকে, সো দ্যাট আমি এখানে হোটেলের নামটা নিলাম না। তবে একদমই সত্যি কথা, দার্জিলিংয়ে এরকম অনেক পুরোনো পুরোনো প্রপার্টি থাকে যেগুলো দেখতে ভীষণ আইক্যাচি হলেও মানে এগুলোর পেছনে অনেক রাজ থাকে। তো অবশ্যই যখন যাবে একটু খোঁজ নিয়ে যেও। তো চলো আজকের মতন ভিডিও আপাতত এই অবধি। কেমন লাগলো জানিও স্টোরিটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।